আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমার ডেস্কটপে বা উইন্ডোতে একটা অ্যানিমেশন দেখতে পাচ্ছেন। অ্যানিমেশনটা আজকে আমরা প্র্যাকটিস করব। অ্যানিমেশনটা এটা করব। এখানে এতগুলা লেয়ার দেখে মানে নার্ভাসনেস এর কিছু নাই। যারা নতুন আরকি, নতুন দেখবেন বা মাত্র শুরু করছেন তারা মোটামুটি কিছুদিন প্র্যাকটিস করলে বা একটু দেখে করলেই একদম ইজি হয়ে যাবে। তারপর আমি তো একদম ভেঙে টপিকগুলা করার চেষ্টা করব, প্র্যাকটিস করার চেষ্টা করব। তো অ্যাজ ইট ইজ সবসময় মতো আমি এখান থেকে একটা নিউ কম্পোজিশন নিব। কম্পোজিশনের নাম দিব কম্পোজিশনের নাম দিব অ্যান্টিবায়োটিক দেই। অ্যান্টিবায়োটিক্স 3D রেন্ডারটা ক্লাসিক 3 থাকবে। ওকে করে দিব। আচ্ছা, এখানে আমার একদম নতুন কম্পোজিশন রেডি হইলো। এখান থেকে আমি কন্ট্রোল এস করব প্রথমে, মানে সেভ করে নিব। কন্ট্রোল এস করলে আপনাকে একটা উইন্ডোতে নিয়ে যাবে, ওখানে আর কি একটা যে কোনো লোকেশন দেখাই দিবেন কন্ট্রোল এস করে। তা আগে টপিকও দেখাইছি, এর আগে দেখছেন, যে প্রিভিয়াস ক্লাসগুলো দেখছেন। সেভটা বুঝবেন, কারণ সেভটা করতে হবে কেন, এটা একটু ভারী প্রজেক্ট তো ক্র্যাশ করতে পারে বা আফটার এফেক্ট ক্র্যাশ করে, তো তখন চলে যায়, আবার নতুন করে প্রজেক্ট শুরু করতে হয়। সেভ করে নেওয়াটা ভালো। আচ্ছা, এখন আমাদের লাগবে কি কি, আমি যদি এই কম্পোজিশনটা আরেকবার যাই, এটাতে আরেকবার যাই, এই যে আমাদের লাগবে এই জিনিসটা। এটা আমি বুঝাইছি জাস্ট একটা পেইন, এগুলা পেইন কিলার মানে অ্যান্টিবায়োটিক। এটা কিভাবে কাজ করে, জাস্ট এটা 7টা ক্রস করলে এই ব্যথাটা রিমুভ হয়ে যাবে। মানে কোর্সটা কমপ্লিট করতে হয়, জাস্ট একটু বুঝাইছি আর কি একটা অ্যানিমেশন করে। তো আচ্ছা, আমি আবার নতুন কম্পোজিশনটাতে চলে যাই। অ্যান্টিবায়োটিক্স, এখন আমি একটা ইলিপস নেই, এখান থেকে ইলিপস নেই, স্ট্রোকটাকে অফ করে দেই, ফিল্ডটা থাক। ফিল্ডের কালার যদিও চেঞ্জ করতে হবে, না এটা করতে হবে না। এখান থেকে এটা নিলাম, নেওয়ার পরে আমি অ্যাড করব কিছু একটা, অ্যাড করি, রিপিটার অ্যাড করি, রিপিটার অ্যাড করে এখান থেকে রিপিটারের ভিতরে যাব, কপিস 3টা আছে, থাক সমস্যা নাই। আরেকটা জিনিস অ্যাড করতে হবে আমার এখানে, এখানে গেল পাত তো, গেল পাতটা অ্যাড করে দেখি, এটাকে আমি ডিটেলস সাইজটা একটু আর ডিটেলস আমি এটা কি ফ্রেম দিব, হ্যাঁ দেখি একটা কি ফ্রেম দিই, এখান থেকে এই পর্যন্ত একটা কি ফ্রেম দিয়ে দিই, একটু বেশি থাকুক, এরকম থাকুক জিনিসটা, এরকম হইলো। আমি এটাকে স্কেল করে ছোট করে দেবো, যদিও 3টা কপিস নিচ্ছি, একটা কপিস নিলে আরো সুন্দর হইতো, আমি 3টা কপিস এখানে বন্ধই করে দিই, এখানে আর কপিসের দরকারই নেই, ঝামেলার দরকার নেই। আমি কপিস রিপিটার বন্ধ করে দিলেও পারি, রিপিটার ক্রিয়েট করে দিই তাও হবে, মানে একটা থাকলো, একটা থাকুক, জাস্ট এটুকু দরকার। এটা আমি বুঝেছি জাস্ট একটা পেইন, এটা পেইন বা এটা রিমুভ হবে, জাস্ট আমি একদম বানিয়ে নিলাম। আমার এইটুকু কাজ শেষ, আমি এটাকে
একটা পজিশন দিয়ে রাখবো, সিলেক্ট করব, দেন এখান থেকে ড্র্যাগ করে এটা কিনে জাস্ট রেখে দিলাম। এটা আমি লকও করে রাখতে পারি, লক করে রাখলাম। এখন আমার আর কি কি লাগবে, এখন আমার লাগবে ওখানে কি আছে, একটা করে বানাই নিব আর কি। এখানে যদি দেখি এখানে আমার এই যে এইটা আছে, হ্যাঁ এইগুলো আছে। আচ্ছা আমি একটু বসে চলে যাই। এখন বানাবো হলো এখানে ওইরকম আমার একটা রেক্টাঙ্গেল নিতে হবে। এখান থেকে আমি ওটা বানাই নিব, ছোট্ট একটা টান দিব জাস্ট এখান থেকে। বড় করলে কিন্তু এটা হয়ে যাবে, এটা জাস্ট ছোট্ট মানে এটাই লাগবে এটা। হ্যাঁ হয়েছে। তারপর আমি আরেকটা নিব ইলিপস, এখানে আমি গোল করে দিব, মানে সামনে একটা গোল থাকবে, এরকম একটা গোল থাকবে, এরকম এরকম। হ্যাঁ জিনিসটা এরকম, আমি এটা একটু আগায় দিব এইখানে। হ্যাঁ এরকম, এটা হলো। এটার মধ্যে আমার কি করতে হবে, এটার মধ্যে আমাকে টার্বুলেন্ট ডিসপ্লেটা অ্যাড করতে হবে, মানে এটা একটু উইগেল করতে হবে। এটার কালারটা আমি হোয়াইট রাখছি, হচ্ছে হোয়াইট রাখি, কালার আপনি যে কোনো কালার দিতে পারবেন। আমি যদি এখানে সিলেক্ট করি, এই কালার চলে আসছে, আমি এখান থেকে যে কোনো কালার, সবুজ সবুজ ছিল, এটা এই কালারটা ছিল সম্ভবত, করলাম, চলে আসলো পুরোটাই। এখন আমাকে এটার উপরে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। ইফেক্টটা এখান থেকে নিব, অশোক, অবশ্যই কন্ট্রোল এস করবেন, হ্যাঁ মানে সেভ করবেন, সেভ হয়ে থাকবে। আমার এখানে ডিসকর্ডের মধ্যে টার্বুলেন্ট ডিসপ্লেটা আছে, এই যেটা, হ্যাঁ টার্বুলেন্ট ডিসপ্লে, ডিসপ্লেসটা এটাকে আমি শেপ, এই শেপটা এই যেটার মধ্যে, এটার মধ্যে আমি সেট আপ করলাম। আচ্ছা আমার অ্যাঙ্কার পয়েন্টটা কি একটু দূরে ছিল? আচ্ছা এটা সিলেক্ট করে সিলেক্ট করলাম বাবা, আমার অ্যামাউন্ট একটু মনে হয় বেশি আছে, আচ্ছা থাকুক। আমি এটা কি আমি এখান থেকে একটু পজিশন দেওয়ার চেষ্টা করে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো। পি প্রেস করে, এখান থেকে পি প্রেস করে আমি এখান থেকে একটা কি ফ্রেম নিব, এখান থেকে এই পর্যন্ত একটা পজিশন দিব, দেখি জাস্ট আমার হয় না। আমি এখানে এই এটাতে এটাকে এটাকে আমি এটা আমার কাছে কালকেও ঝামেলা করছে। ও সরি, টুইস্ট তো করি নাই, এখন হবে এখন। আচ্ছা আমি এটাকে ডিলিট করে দিয়ে আবার আবার নিয়ে আবার নিব, এখান থেকে আমি আবার এখানে দিয়ে দিব, দিয়ে এখান থেকে টুইস্টটা সিলেক্ট করে দিব, আর সাইজটা কমাই দিব, অ্যামাউন্ট, আচ্ছা আমি অ্যামাউন্ট এটা রাখি, জাস্ট এখান থেকে দিয়ে আমি এই পর্যন্ত এটাকে জাস্ট সাইজটা অনেকটা এরকম হবে, এরকম হবে। জোস চলবে।
এইটুকু নিলাম। আমি এখন পজিশন ডিলিট করে দিব এখান থেকে। পজিশন লাগবে না, এখান থেকে পজিশন ডিলিট করে দিব। এখন পজিশন যেখানে ইচ্ছে ওখানে দিতে পারো। আমি আপাতত এটাকে সিলেকশন কিটা সিলেক্ট করে সরি এটাকে আমি পজিশন এখানে রাখলাম, থাকুক। এখন আমার করতে হবে কাজ, এখন আমার করতে হবে পাথ করতে হবে, পাথ। আমি নামাই দিলাম, আরেকটা পাথ নিব এখান থেকে। এখান থেকে আমি এটাকে প্রি কম্পোজ করে রাখতে পারতাম, দরকার নেই, আমার একটা শেপের মধ্যে হয়তো থাক। আমি এখান থেকে একটা পাথ নিব, এখান থেকে রিসেটটা পাথ পাথ ক্রিয়েট করি। এরকম আমরা এখান থেকে ফিল বন্ধ করে দিব, ওকে করব, স্ট্রোকটা চালু করে দিব। স্ট্রোক দরকার আমার, স্ট্রোকটা এরকম আছে, হ্যাঁ? আমি স্ট্রোকটা এখান থেকে এইটা বাড়াই, পিক্সেলটা বাড়াই, দেন মোটা হয়ে যাবে। এটা আমি জাস্ট এতটুকু মোটা করলাম, সিলেক্ট করব। দেন আমি এইটাকে আমি এইখানে এই যে অ্যাঙ্কার পয়েন্ট এইখানে সেট করে দিব, ধরে জাস্ট সেট করে দিব। এটাকে সিলেক্ট করে ধরে জাস্ট আমি অ্যাঙ্কার পয়েন্টে সেট করে দিব। এখানে স্ন্যাপ থাকলে আমার স্ন্যাপটা অন করে দিলে এই তো, হ্যাঁ হয়েছে। আমার এই যে ৩ নাম্বার শেপটা, এটা আমার, এটা কোনটা? এটা আমার এইটা। আর ২ নাম্বারে আমার এই যে ট্যাবলেটটা বানাইছি, যে অ্যান্টিটিউডটা বানাইছি, এই অ্যান্টিটিউডটা এখানে। আমি কি করতে পারি, এই অ্যান্টিটিউডটাকে আমি এইখানে এই পাতে এপ্লাই করব। এটাকে কি করতে হবে, আমাকে এই পাতটাকে কপি করতে হবে। এই পাতটাকে ভিতরে যেতে হবে, কন্টেন্টসে যাইতে হবে, শেপ 1 এ যাইতে হবে। এই যে এই পাথটাকে কপি করতে হবে, কন্ট্রোল সি। দেন আমার এইখান থেকে এইটাকে এটার মধ্যে পজিশন আনবো। এই মানে যে এটা কিন্তু যে এটাকে পি প্রেস করবো, পি প্রেস করে ঠিক এইখানে এনে ফার্স্টে এনে একটা কি ফ্রেম দিব, দেন এখানে কন্ট্রোল ভি করে দিব। এই দেখেন অটোমেটিক কি সেট হয়ে গেছে, মানে এখান দিয়ে যাবেও। কিন্তু ২ সেকেন্ড আসতে একটু অল্টার ধরে, কিবোর্ড থেকে অল্টার ধরে এই কি ফ্রেম ধরে একটু ড্র্যাগ করলে একটু বেশি টাইম নিয়ে যাবে আর কি, ৮ সেকেন্ড পর্যন্ত দেখা যাচ্ছে না কেন? এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমার এই শেপটা উপরে আছে, এই শেপ নিচে আছে। আমি যদি ড্র্যাগ করে নিচে এনে দেই, এই এখন দেখা যাবে, এটা উপর দিয়ে যাবে। তো এক্স্যাক্টলি যাচ্ছে না, বের হয়ে যাচ্ছে। কেন যাচ্ছে? এটার কারণ হচ্ছে এই যে এই লেয়ারটা, হ্যাঁ? ওকে আমার কি করতে হবে, ইউ প্রেস করি, ওকে আবার কি করতে হবে, রাইট ক্লিক করতে হবে এই লেয়ারের উপরে, রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে যাব। একটু টপিক গুলো একটু মনে রাখবেন, ট্রান্সফর্মে যাব, এখান থেকে এই অটো ওরিয়েন্ট একটা অপশন আছে, অটো ওরিয়েন্ট। আমি কি করলাম, এখানে আবার দেখাই, এখান থেকে লেয়ারে এই যে আমার এটার যে লেয়ার, আমি যে অবজেক্টটা ওটার উপর দিয়ে মুভ করব, ওইটাকে আমাকে ধরতে হবে লেয়ার, ওই লেয়ারের উপরে রাইট ক্লিক করব, দেন ট্রান্সফর্মে যাব, দেন এখান থেকে অটো ওরিয়েন্ট, এখান থেকে যে অটো ওরিয়েন্ট পাথ ক্লিক করব, ওকে করে দিব, জাস্ট ও সেট হয়ে যাবে। এখন যদি আমি প্লে করি, স্পেস ক্লিক করি, এটা ওর ভিতর দিয়েই যাবে, এটা আর বাইরে বের হবে না, এখান থেকে বের হয়ে যাবে, বের হয়ে দিলে বের হয়ে যাবে বা থাকবে। সে যাই হোক, হইলো, এটুকু আমার হইলো। এখন কি করতে হবে, এখন করতে হবে আমার এইটাকে আমার এটার ভিতরে সেট করতে হবে। আমি এইটাতে যাব, এটা লক করা, লকটা খুলতে হবে। এখানে আমি লকটা খুলে দেই, আর এই দুটাকে লক করে দিই দরকার পড়লে। হ্যাঁ, আমি এটা কি স্কেল করতে হবে, আমার একটা বড় আছে এখানে, এসএফ কিবোর্ড থেকে এটা সিলেক্ট অবস্থা, আমার এই শেপ লেয়ারটা আপনারা যদি মনে হয় যে না একটু ঝামেলা হইতেছে, এখানে ক্লিক করে ইন্টার ক্লিক করলে রিনেম করতে পারবেন। এখানে যদি আমি পেইন্টটা দিয়ে দিই, পেইন্টটা দিয়ে দেই, তাহলে আমার এটা পেনের যে লেয়ারটা, ওই লেয়ারটা। তো আমি এখান সিলেক্ট করে যদি এস, কিবোর্ড থেকে এস চাপ দিয়ে স্কেল চলে আসবে, আমি এখান থেকে স্কেল ছোট করে নিতে পারবো, অল সাইড থেকে ছোট হবে।
ছোট হয়ে গেল। দেন আমি এখান থেকে অফ করে দিলাম, দেন আবার সিলেক্ট করলাম, আমি ড্র্যাগ করে ধরে ওর মাঝখানে দিয়ে দিব, ওর যেখানে আমার দরকার, যেখানে পেন্ট রাখতে চাই ওখানে থাকবে, এরকম থাকবে। কিন্তু আমার কি করতে হবে, সেম প্রবলেমটা হয়েছে, আমার লেয়ারটা উপরে উঠাইতে হবে, কারণ লেয়ারটা নিচে পড়ে গেছে, এই শেপের উপরে উঠাই দিতে হবে। চলে আসছে। এখন আমরা যদি প্লে করি এটার উপর দিয়ে যাবে এরকম। হুম, এরকম চলে যাবে। তাও আমার এটা একটু বড় সেটে আবার আমার স্কেল করতে হবে, এস চাপ দিয়ে আমি আরেকটু ছোট করে দিব এটাকে, তাহলে দেখতে ভালো লাগবে। এটা হোয়াইট আছে দেখা তো যাচ্ছেই এখান থেকে। তারপরে আমার কাজ কি, তারপরে কাজ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসা। এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার আগে আমার অনেকগুলো বানাইনি একবারে, আমার এখানে তো 7টা লাগবে। আমি যদি এটা একটু দূরে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, তাহলে ভালো হয়, আর 7টা পরপর যাবে তো। আমি যদি এটাকে সিলেক্ট করে আরেকটু এখানে দিয়ে দিই, এখানে দিয়ে দিই, তাহলে মানে ভালো হবে, ভালো লাগবে। এখন আমি এখানে এইটুকু করলাম, আমার এই লেয়ারটা ডুপ্লিকেট করতে হবে, এটাকে একটু ছোট করে দিতে পারি, আচ্ছা বড় থাক, এই 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 বুঝার সাথে বড় রাখছি, একটু ছোট থাকবে যদিও, পরে স্কেল করে ছোট করা যাবে, স্কেল গুলো আরো ছোট হয়ে যাবে, স্কেল করতেই হবে, এটা আমার দুই পাশ থেকে কমাইতে হবে, অল্প একটু লাগবে যদিও, স্কেল করতে হবে, এটাও আরেকটু মেবি আরো বড় করতে হবে, স্কেল ছোট করতে হবে। তো আমি এই যে এই লেয়ারটাকে লকটা খুলে দেই, এই লেয়ারটাকে আমি ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা থাকলো, এই যে এই কয়টা লেয়ার আমার, হ্যাঁ, এটা কিন্তু আহ, হ্যাঁ এই পাঁচটা। এখন আমি কি করব, এই যে এখান থেকে এই 9 নাম্বার থেকে শুরু না, আমার আমি একটু একটু করে আগাই দিব, এগুলো একটু একটু করে আগাই দিব, এখান থেকে একটু একটু করে আগাই দিলে আপনার এগুলো বুঝতে সুবিধা হবে, একটার পর একটা আসবে আর কি। এরকম আসবে, একটা, দুইটা, তিনটা, চারটা, এই হচ্ছে পাঁচটা, এই হচ্ছে ছয়টা। আচ্ছা কয়টা হয়েছে, আমি যদি এটা একটু 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 দিয়ে দিই, এরকম হয়েছে না, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, হ্যাঁ ঠিক আছে। আমি এইগুলা একটু সরাই দিতে হবে আমার, সরি, এগুলা একটু সরাই দিলে জিনিসটা দেখতে ভালো লাগবে। সাতটা বের হয়ে গেছে, সাতটা একই পজিশনে, ওকে হয়ে গেল। এখন আমার কি করতে হবে, এখান থেকে এই পর্যন্ত, তাই তো, এটা যদি আমি ফিট টু করি, এই যে এইখান থেকে যেভাবে দেখা যাবে, মোটামুটি এখানকার কাজ শেষ। আমি এগুলিকে সবগুলাকে ধরে প্রিকম করে দিতে পারি, এগুলো সবগুলাকে ধরে আমি একটা লেয়ারে করবো আর কি, সবগুলো আমার বেশি ঝামেলা হইতেছে, আমি একটা লেয়ারে করে দিব। এই প্রিকম্পোজিশন করব, এখানে নাম দিয়ে দিব শেপ, শেপ, হ্যাঁ, ওকে, এটা আমার একটা লেয়ারে চলে আসছে। এখনকার কাজটা কি হবে, এখনকার কাজটা হবে আমার, এখান থেকে আমি প্রজেক্টে যাব, ডাবল ক্লিক করব, আমার যে অ্যাসেটটা, আমি যে ইমেজটা দরকার, আমার ইমেজটা কোথায় আছে, ইমেজটা দেখবো আমার কোথায় আছে ইমেজটা, পিকচারের মধ্যে আছে, হ্যাঁ পিকচার মধ্যে আছে, এটা আমি কোত্থেকে আনলাম,
এটা জাস্ট আমি গুগল থেকে হিউম্যান বডি লিখে সার্চ দিছি, হ্যাঁ, হিউম্যান বডি লিখে সার্চ দিছি, চলে আসছে। আমি যদি একটু দেখাই এখান থেকে যে কোনো এটাতে, যে যদি আমি যে কোনো একটাতে হিউম্যান বডি মেডিসিন, এই যে এখান থেকে যদি আমি ইমেজে যাই, এই যে ইমেজগুলো আপনি কালেক্ট করতে পারবেন। এখানে অনেক বডির ইমেজ আছে, অনেক ধরনের। ব্যাক পেন দিতে পারবেন, অনেক রকমের বডি নিতে পারবেন। এই যেগুলো আছে হার্টের, হার্টবিট করতে পারবেন এখান থেকে। অনেক অনেক কিছু করা যায়। অ্যানিমেশন ছবিটা নিয়ে এসে অ্যানিমেশন করতে হবে। জাস্ট আমি এখান থেকে সেভ এস করে নিছি। এখান থেকে এটুকু দেখলাম। আমার যেটা করতে হবে, এখান থেকে আমার ছবিটা নিতে হবে। এই যে হিউম্যান ইমেজ, এটা আমি নিলাম। ছোট আছে, জাস্ট আমি ড্র্যাগ করে বড় করে নিব। এইটাকে আমি কি করতে পারি, এইটাকে জাস্ট ডিকম্পোজিশন করছি না, এখন খালি রোটেশন করে দিব এটাকে। এটাকে খালি আর দিব রোটেশন। একদম ইজি ভাবে করছি আমি এটা। এটা মনে হয়েছে অনেক হার্ড, কিন্তু একদম ইজি ভাবে করছি আমি এটা। এখানে দিয়ে দিব এখান থেকে জাস্ট শিফট এস প্রেস করব, জাস্ট স্কেলটা আর একটু নামাই দিব পুরোটা ধরে, এরকম এরকম, বা আরেকটু বড়ই রাখি। জাস্ট এটাকে পজিশনটা একটু নামাই দিব। পজিশনটা এখানে একটা পজিশন দরকার হবে আমার। শিফট প্রেস করে পিছাপ দিলে পজিশন চলে আসবে। পজিশনটা খালি নিচের দিকে নামাই দিব। শেষ, কাজ শেষ, কমপ্লিট হয়ে যাবে এখন। একদম ইজি, একটা সাউন্ড টাউন যা খুশি পরে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নাই। চলে গেছে, কিন্তু একটা কাজ আমার করতে হবে। যখন ও চলে যাচ্ছে কিন্তু থাকতেছে, কিন্তু রিমুভ হচ্ছে না। রিমুভটা করতে গেলে কি করতে হবে, আমার অপাসিটি কমাই দিতে হবে এখান থেকে। এটা আস্তে আস্তে হালকা হয়ে নীল হয়ে যাবে। এটা কি করা যাবে, এখান থেকে আমি আমি বললাম না প্রি কম্পোজ করছি, জাস্ট আমি অনেকগুলা লেয়ার হয়ে গেছে, জাস্ট এই জায়গাটুকু আমি করার জন্য আর কাজটাকে গুছানোর জন্য। আমি ওইভাবে রাখতে পারতাম। আমি আবার যদি ডাবল ক্লিক করি এখানে, আমার আবার ওই আগের জায়গায় চলে আসছে। আমি এখান থেকে আবার পজিশন করতে পারবো। এখান থেকে যা করবো ওখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে আমি যদি এই লেয়ারটা কোনটা, এইটা এই পাত লেয়ারটা, এই যে এটা, এখানে খালি আমি জাস্ট অপাসিটি, এটা না, এইটা, এটা কি, আমি দেখি কোনটা, এই পেনটা, এটা আমি নামিয়ে দিছিলাম। হ্যাঁ, এটা থেকে জাস্ট আমি টি অপাসিটি অ্যাড করবো। কিবোর্ড থেকে টি প্রেস করলে অপাসিটি চলে আসবে। বা আপনি যদি এখান থেকেও নাই করেন, তাহলে এখানে ড্রপ ডাউনে ক্লিক করবেন। এই ট্রান্সফর্মের মধ্যে এই যে অপাসিটি আছে, এই যেটা, এটা কি জাস্ট আমি একটা প্রিফারেন্স দিব এখানে। ও যখন এখানে যাবে, একটা ক্রস করবে, দেন ওর অপাসিটি ডাউন হবে 80%, 80, এটা করব, হালকা হবে। আবার যখন ও এখান থেকে আরেকটা ক্রস করবে, আমি এখান দিয়ে দিব 60, 60, এটা করব। আবার যখন আরেকটা ক্রস করবে, দেন এখান থেকে আমি দেব 50। আর যখন আরেকটা ক্রস করবে, হ্যাঁ, তিনটা, আরেকটা যখন ক্রস করবে এখান দিয়ে দিব 40, এটা করব। আবার যখন আরেকটা ক্রস করবে, চারটা পাঁচটা, চারটা গেছে না, চারটা, পাঁচটা ক্রস করবে, দেন আমি ওখানে দিয়ে দিব 30। মানে 10 করে কমতেছে আর কি অপাসিটি, এটা হালকা হয়ে যাবে আর কি। তারপর যখন এটা যাবে, আমি এখানে 10 করে দিব, 10, কারণ ও রিমুভ হয়ে যাচ্ছে, পেনটা রিমুভ হয়ে যাচ্ছে। এখান থেকে যখন যাবে এটা একবারে 0 করে দিব, 0। জিনিসটা কি হইলো আমি দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, ও যাচ্ছে, একটা করে যাবে, ও একটা করে কমবে, কমতেছে, 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 নীল, ব্যথা রিমুভ হয়ে গেছে। জাস্ট এরকম একটা প্রজেক্ট করার আইডিয়াটা মাথায় আসলো, তাই করলাম আর কি। তো এখন আমি যাই, আবার যদি আমরা আগের কম্পোজিশনে চলে যাই, পিকম্পোজটা আমি এই যে কম্পাউন্ড, এখানে যাবো। এটা যেমন কম্পাউন্ড, সরি, এই যে অ্যাট্রিবিউটস, এটা কিন্তু আমি রেডি করে রাখছি, এটা কিন্তু আমি আগে বানাইছিলাম। এখন যেটা করতেছি নতুন করে, এটা অ্যাট্রিবিউটস, এই যে এরকম হয়ে গেছে। আমি ওখানে রেড দিছিলাম, এখানে আমি রেড দেইনি, এই যে চলে আসছে।
এখন আমি এখন এখান থেকে তো এটা হয়ে গেছে। এখন আমি কি করতে পারি, ওটা আমি সাউন্ড অ্যাড করছিলাম ওটাতে। এটা সাউন্ড অ্যাড না করলেও চলবে, সাউন্ড আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে যদি এটা চলে গেছে, এখান থেকে আমার কি করতে হবে, এই যে এখান থেকে এই যে হিউম্যান বডিটা বা এই যে এই শেপটাকে আবার কিন্তু একটু মানে ব্লেন্ড করে নিতে হবে এর সাথে। আমি নরমাল থেকে যদি স্কিন দিয়ে দিই, এখান থেকে যদি মাল্টিপ্লাই করি তাও করতে পারেন, মাল্টিপ্লাই করেন তাও করতে পারেন, ওটা হালকা বেশি হয়ে যায়। মাল্টিপ্লাই না করে এটাকে, মাউসটায় সমস্যা, মাল্টিপ্লাই করে যদি স্ক্রিন করে দেই তাহলে কিন্তু একবারে দেখা যাবে, প্লাস আপনার ব্লেন্ডও হয়ে যাবে সুন্দরভাবে, দেখাও যাচ্ছে আপনার, ব্লেন্ডও সুন্দরভাবে হয়ে গেছে। এইটুকুই কাজ, এইটুকুই কাজ। এখন আপনি অ্যাড করেন, আমি একটা লিখা অ্যাড করছিলাম, এখান থেকে লেখাটা অ্যাড করে দেন। জাস্ট কি করতে হবে, এখান থেকে আমার এটা বাইরে ক্লিক করে জাস্ট একটা টেক্সট নিয়ে আসতে হবে, এখান থেকে একটা টেক্সট অ্যাড করে দেবেন এখানে, এখান থেকে টেক্সট করবেন। জাস্ট এটাকে আমি এখন আহ, একটু বড় করলে বড় করতে পারি, বড় করলে বড় করতে পারি, কালার চেঞ্জ করতে পারি। এখানে আমি ডাবল ক্লিক করে এখান থেকে আমি কালারটা রেড করতে চাই, রেড রেড হয়ে যাবে সবগুলা। এখান থেকে সবগুলা সিলেক্ট করি, এখান থেকে কালার অপশনে যে রেড করে দেই। আমার লেখা রেড হচ্ছে না কেন? স্ট্রোক আছে নাকি লেখাটা? স্ট্রোকটা বন্ধ করে, আমার স্ট্রোক কি চালু করা আছে? স্ট্রোক, স্ট্রোকটা বন্ধ করে দেই। স্ট্রোক, হ্যাঁ, স্ট্রোকটা বন্ধ করে দিতে হবে। এই যে স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোক বন্ধ করে দিলে ব্ল্যাক হয়ে যাবে সব। এগুলো একটু ঘাটায় ঘাটায় দেখতে হবে কিন্তু, হ্যাঁ, দেখলেই বুঝতে পারবেন। ব্যাস, হয়ে গেল। এখন আমি এটাকে যদি, এটা বোল্ড আছে, আচ্ছা এটাকে সিলেক্ট করে এটাকে আমি নরমাল ফন্টে বা সিম্পল ফন্টে দিয়ে দেই। আচ্ছা, থাকুক, আমি জাস্ট কাজটা দেখাই দিই। এটা করতে গেলে সময় নিবে আবার, আপনাদের বোর হয়ে যাবেন। এখান থেকে আমি অ্যারোতে ক্লিক করব, টেক্সটের ভিতরে যাব, দেন এখান থেকে অ্যাড করব এখান থেকে আমি স্কেল অপাসিটি অ্যাড করবো জাস্ট, ওখানে যা করছিলাম তাই আর কি। স্কেল, এখান থেকে অ্যাড অপশনে যে প্রপার্টিতে যাব, আবার একটা অপাসিটি অ্যাড করব, মানে অপাসিটিটা ডাউন করে দিব এখান থেকে, অপাসিটি ডাউন, স্কেল ডাউন, এখান থেকে মানে স্কেলটাকে জিরো, মাইনাস আসলো কেন, আমি জিরো করে দিব।
দিয়ে জাস্ট এই যেখানে রেঞ্জ সিলেক্টরে যাব, এখান থেকে অফসেট করব শুধু, এখান থেকে এইটুকুতে দিয়ে দিই, এটা থাকুক, এখান থেকে এটা 100 করে দিব, জাস্ট ওটুকু যাবে, যাওয়ার পর থেকে আমার টেক্সটগুলো রিভিল হবে। এই যে, ব্যাস এটুকুই। মোটামুটি এটুকুর মধ্যেই প্রজেক্ট এই একটা কালার চেঞ্জ করতে পারবেন, আপনার যা যা দরকার করে নিতে পারবেন। এই এমন না কালার চেঞ্জ করা যাবে না, যেটার ভিতরে আমরা যদি প্রিকম্পের ভিতরে যাই, সে প্রিকম্পের ভিতরে যাই, আমার এই যে এটা কোনটা, সরি ফন্ট রোটেট করতে হবে, এটা আমি সিলেকশন কি নিব, দেন সিলেক্ট করে দেখতে পাই এটা কোনটা, এই যে এটার ভিতরে যাব, কন্টেন্টস এ যাব, নিচে যাই, শেপের ভিতরে যাব, এই যে ফিল, এখানে ফিল আছে, আপনি ফিল, এটা কেন, ও এটা স্ট্রোক, সরি ফিল না, এটা স্ট্রোক, এটাকে পজ করে দেই, এখান থেকে ফিল বন্ধ করে স্ট্রোক নিছিলাম না, স্ট্রোকটা এই যে কালারটা, এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন, ইয়েলো নিলে ইয়েলো, ইয়েলো দিয়ে দেখতে পারেন, তারপরে ইয়েলো দিয়ে দেখে আবার এখানে যে দেখতে পারেন কম্পে কি হইলো, অ্যাট্রিবিউটস কিরকম হলে যে ইয়েলো, ইয়েলো বেশি হয়ে যায়, একদম ওপেন হয়ে যায়, ইয়েলো দিয়ে যদি আমি এখান থেকে স্ক্রিন না দিয়ে মাল্টিপ্লাই দিয়ে দেন, এই যে মাল্টিপ্লাই হয়ে গেল, মাল্টিপ্লাই হয়ে গেছে, হালকা দেখা যাবে, যদি স্ক্রিন করেন একদম গাঢ় দেখা যাবে, এখান থেকে স্ক্রিন করে, এখান থেকে যদি স্ক্রিন করে দেন একদম এখান থেকে আলাদা আলাদা মনে হবে। তারপর আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার কাছে বেশি মনে হয় যেটা বেশি হইতেছে, এখান থেকে আরো কাজ করতে পারেন, এটাতে যে অপাসিটি কমাই দিতে পারেন, এখান থেকে পুরো লেয়ারটার অপাসিটি কমাই দিতে পারেন, এখান থেকে টি প্রেস করলে অপাসিটি আসবে, এখান থেকে আপনি একটু অপাসিটি কমাই দিলেন, সমস্যা কি, ব্লেন্ড হয়ে গেল, সবকিছুই করা সম্ভব। আজকের মতো এই পর্যন্তই। তারপর জাস্ট অ্যাজ ইট তারপর সব অ্যাজ ইট ইজ কম্পোজিশনে যাবেন, আহ, এখান থেকে যে অ্যাড টু রেন্ডার কিউই বা অ্যাড রেন্ডার কিউই, এটা করে জাস্ট এখান থেকে লোকেশনটা দিয়ে, এখান থেকে যে আউটপুটের লোকেশনটা দিবেন, লোকেশনটা দিয়ে সেভ করে জাস্ট এখান থেকে রেন্ডার ক্লিক করে রেন্ডার হয়ে যাবে, এটুকু কাজ। আসসালামু আলাইকুম, যদি ভালো লাগে টিউটোরিয়ালটা একটু শেয়ার করবেন।